আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ডোমেইন আপনার ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে অ্যাড করবেন এবং তা হোস্টিং এর সাথে ইন্টিগ্রেট করবেন। সচরাচর সবাই ক্লাউডফ্লেয়ার ইউজ করে এই কারণে যে ক্লাউডফ্লেয়ার হোস্টিং এর সাথে ইন্টিগ্রেট করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে যে লোডিং স্পিড সেটা অনেকটাই কমে আসে। এর মানে হচ্ছে যখন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করবে, আপনার ওয়েবসাইটটি খুব অল্প সময়ের মধ্যে লোড হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। প্রথমেই আপনি cloudflare.com-এ যেয়ে একটি নতুন অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে সরাসরি লগ ইন বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি সরাসরি লগ ইন করছি। এখানে আমরা যে ডোমেইনটি ইউজ করব সেই ডোমেইনের নাম হচ্ছে dhakawebhost.xyz। তাহলে চলুন ডোমেইনটি আমরা আমাদের ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্টে অ্যাড করি। অ্যাড সাইট বাটনে ক্লিক করুন। এখানে আপনার ডোমেনের নামটি টাইপ করুন। তারপর আরো একবার অ্যাড সাইট বাটনে ক্লিক করুন। এখানে আপনি 4টি অপশন দেখতে পাবেন, তার মধ্যে 3টি হচ্ছে পেইড ভার্সন আর একটি হচ্ছে ফ্রি ভার্সন। আমরা ফ্রি ভার্সনটি সিলেক্ট করব। ফ্রি ভার্সনেই আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করুন। আপনার ডোমেইনটি যেই হোস্টিং এ অ্যাড করা আছে, এখন ক্লাউডফ্লেয়ার সেই হোস্টিং এর যে রেকর্ডগুলো আছে সেগুলো স্ক্যান করবে। স্ক্যান করা শেষ হয়ে গেলে আপনার রেকর্ডস সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার হোস্টিং এ যে রেকর্ডগুলো আছে আইপি সহ, সেই রেকর্ডগুলো অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এই পর্যায়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখানে বলা হচ্ছে 3 নম্বর অপশনে দেখুন, রিমুভ দ্য ফলোইং নেম সার্ভার্স। এখন আপনার ডোমেইনটি যে হোস্টিং এ হোস্ট করা আছে তাদের সার্ভারের যে নেম সার্ভারগুলো আছে সেগুলো রিমুভ করে আপনাকে 4 নম্বরে ক্লাউডফ্লেয়ারের যে নেম সার্ভারগুলো সাজেস্ট করা হয়েছে সেগুলো ইউজ করতে হবে। আর এর জন্য আপনি আপনার ডোমেন প্যানেলে লগ ইন করে নেম সার্ভার আপডেট করতে পারেন, অথবা ঢাকা ওয়েব হোস্টের যে ক্লায়েন্ট এরিয়া আছে সেই ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করেও ডোমেনের নেম সার্ভারগুলো আপনি আপডেট করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা ডোমেনের নেম সার্ভারগুলো আপডেট করে আসি। যদি আপনি ঢাকা ওয়েব হোস্টের ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে আপনি dhakawebhost.com ব্রাউজ করে সরাসরি আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করুন। লগ ইন বাটনে ক্লিক করুন। যেই ইমেলের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে সার্ভিসটি পারচেস করেছেন সেই ইমেলের মাধ্যমে আপনি একটি ক্লায়েন্ট এরিয়াতে অ্যাক্সেস করার জন্য আমাদের কাছ থেকে একটি মেল পেয়ে গেছেন অলরেডি। সেই মেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করতে পারবেন। ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর ডোমেইনসে ক্লিক করবেন। আপনি আমাদের থেকে যতগুলো ডোমেইন পারচেস করেছেন তার একটি লিস্ট এখানে দেখতে পাবেন। এখন আমরা যেই ডোমেইনের জন্য নেম সার্ভারগুলো আপডেট করতে চাচ্ছি সেই ডোমেইনের ডান পাশে সেটিংস আইকনে ক্লিক করবেন। বাঁদিকে সাইড বারে আপনি অনেকগুলো মেনু দেখতে পাবেন। সেই মেনুগুলো থেকে নেম সার্ভারসে ক্লিক করবেন। ইউজ কাস্টম নেম সার্ভার্স এই অপশনটি সিলেক্ট করবেন।
তারপর ক্লাউডফ্লেয়ার থেকে আমাদের যে নেম সার্ভারগুলো সাজেস্ট করা হয়েছে আমরা সেগুলো ইউজ করব। নেম সার্ভারগুলো দেওয়া হয়ে গেলে চেঞ্জ নেম সার্ভার্স এই বাটনটিতে ক্লিক করবেন। নেম সার্ভারগুলো সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আবারও ক্লাউডফ্লেয়ারের প্যানেলে চলে যাব। লাস্টে ডান অ্যান্ড চেক নেম সার্ভার্স এই বাটনটিতে ক্লিক করবেন। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আপনার ডোমেইনটি ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। চেক নেম সার্ভার্স এই অপশনটিতে ক্লিক করুন। রিসেন্টলি নেম সার্ভার চেঞ্জ করার ফলে নেম সার্ভার আপডেট হতে কিছুটা সময় নেয়, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতেই পাচ্ছেন নেম সার্ভার আপডেট হয়ে যাওয়ার ফলে আপনাকে এই মেসেজটি দেখাচ্ছে। তাহলে চলুন নেম সার্ভারগুলো ঠিকমতো আপডেট হয়েছে কিনা তা আমরা একবার চেক করে আসি। এই ইনফরমেশনটি আপনি দেখতে পাবেন intodns.com নামে একটি সাইট ভিজিট করে। আপনার ডোমেনের নামটি টাইপ করুন। দেখতে পাচ্ছেন এখানে আপনার আপডেটেড নেম সার্ভারগুলো দেখাচ্ছে। এর মানে আপনি আপনার ডোমেনটি সাকসেসফুলি ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে অ্যাড করেছেন এবং হোস্টিং এর সাথে সাকসেসফুলি ইন্টিগ্রেট করেছেন। আশা করছি পরবর্তীতে যদি আপনি আপনার কোনো ডোমেন ক্লাউডফ্লেয়ারে অ্যাড করে হোস্টিং এর সাথে ইন্টিগ্রেট করতে চান, এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো ফলো করে থাকেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করবেন না। ঢাকা ওয়েব হোস্টের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।